সকাল সকাল দুই বান্ধবী মিলে হাঁটতে বেরিয়ে অনেক দিন পর আমাদের জমিটাও দেখে আসলাম। ফিরে এসে বাচ্চাদের কি মজার খাবার রান্না করে খাওয়ালাম ও বিকেলে কোথায় ঘুরতে গেলাম সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন দুই বান্ধবী মিলে কিন্তু সকালবেলা হাঁটতে বেরিয়েছি। আর এই হাঁটাহাঁটি শরীরের জন্য খুবই উপকারী প্রত্যেকের জন্যই। তো প্রত্যেককেই যদি 20 থেকে 25 মিনিট কি আধা ঘন্টা 45 মিনিট হাঁটাহাঁটি করা যায় তাহলে কিন্তু শরীরটা খুব ভালো ও সুস্থ থাকে। তো এখন থেকে আমরা মনে করেছি প্রতিদিন মর্নিং ওয়াকে বের হব। তো এই যে আমরা দুই বান্ধবী হাঁটতেছিলাম, এখন একটু এই যে রোদও উঠে গিয়েছিল, তো রাস্তায় কিন্তু তেমন একটা মানুষও ছিল না। আর হাঁটতে হাঁটতে কিন্তু আমরা দুই বান্ধবী অনেক দূরে চলে এসেছি। সামনেই দেখতে পাচ্ছেন রেল লাইন। আর এই রেল লাইনটা কোন জায়গায় বলুন তো? এটা হলো বেলগাছি রেলগেট। তো আমরা রেলগেটটা ছাড়িয়ে চলে যাচ্ছি আজকে আমার আব্বুর জমি দেখতে। তো আমার আব্বু এখানে দুই জায়গায় জমি কিনেছে, সেটাই দেখতে যাব। তো হাঁটতে হাঁটতে এসে দেখি এখানে অনেকগুলো পাখি রেল লাইনের ওপর বসেছিল আর কিচির মিচির করে ডাকতেছিল। এখানে একটা দোকান আছে, উনি হয়তো খাবার দেয়, খাবার খাওয়ার জন্য এরকম করে অনেক পাখি এখানে জড়ো হয়েছে। যাই হোক, এই যে চলে এসেছে আমাদের সেই কেনা জমিতে। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে পোল থেকে একদম এই পর্যন্ত খালি জায়গাটা, এখানে মোট 5.5 কাঠা জমি আছে। এই জমিটা আমার আব্বুর কেনা জায়গা। তো এখানে ফাঁকা জায়গা দেখে দেখুন কত নোংরা পাতি এই এলাকার মানুষগুলো এখানে জমা করেছে। মনটা আমার সত্যি অনেক খারাপ হয়ে গেল, এত নোংরা কেন রেখেছে ওরা সকাল সকাল। তো ওখান থেকে যে সামনে একটু হেঁটে আরেকটা জমি দেখাচ্ছি চলুন। তো এই জমিটাও কিন্তু এই যে এইখান থেকে এই পোল থেকে মানে এই যে টিনের এই জায়গা থেকে একদম রাস্তা অবধি কিন্তু আমার আব্বুর কেনা জায়গা। এখানে জমির পরিমাণ ছিল 3.5 কাঠা। তো এই জায়গা থেকে একদম রেল লাইন অবধি, এই রেল লাইনের পাশে কিন্তু আবার কয়েকজন দোকানপাটও দিয়েছে আমাদের জমিতে। আর এই জমিটাও এত নোংরা ছিল, সত্যি কথা বলতে সকালবেলা এসে মনটা এত খারাপ লাগছিল যা বলে বোঝানোর মতো না। তো এই ছিল। আর ওই পাশে ছিল তাসিনের বাবার জায়গা, সেটা আর ভিডিও করার মন মানসিকতা আমার ছিল না আমার জমিটা দেখে। যাই হোক, বাড়ি চলে এসে এই যে বাচ্চাদের জন্য রান্নাবান্না করতেছি হরেক রকমের সবজি দিয়ে খিচুড়ি। আর এই যে পোলাওয়ের চাল, সাদা চাল, তারপরে মসুরের ডাল, মুগ ডাল, কয়েক রকমের ডাল দিয়ে কয়েক রকমের সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে বাচ্চারা কিন্তু খেতে খুবই বেশি পছন্দ করে। আর এদিকে এই যে হয়ে গিয়েছে, ওদেরকে আবার দিয়েও দিয়েছি। এখানে খাবার খাচ্ছিল হুমাম, ফাবিহা, তাসিন, তানহা। তো এরা 4 জনই চাচাতো ভাই বোন, আমার ভাসুরের ছেলে মেয়ে ওই দুইটা। তো ওরা এসেছিল, ওদেরকেও একসাথে খেতে দিয়েছি। আর এই খাবারটা কিন্তু আমারও আবার খুব বেশি পছন্দ করি, আর তাসিনের বাবা একদমই খেতে চায় না। আমার মনে হয় সবাই একটু ঝোল ঝোল করে এই পাতলা করে খিচুড়িটা রান্না করলে সবাই খেতে পছন্দ করে, তাই না? তো যাই হোক, খিচুড়ি খাবার রান্না করে খেয়ে আমরা তারপরে বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর কোথায় গিয়েছিলাম বলুন তো? তো বরাবরের মতন ওই যে মোল্লারদৌড় মসজিদ। তো আমরা চলে এসেছি রাফিনদের বাড়ি একটু ঘুরতে। তো আমরা বিকেলেই আসি। যাই হোক, আর রাফিনের আম্মু প্রতিদিনের মতো এই যে আমাদের নাস্তা দিয়ে দিয়েছে ঝালমুড়ি মাখা। আর এই ঝালমুড়ি মাখাটা কে না পছন্দ করে খেতে? আমরা সবাই মিলে এখানে খাচ্ছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।